আজ আমরা পঞ্চপ্রয়াগ সম্বন্ধে পড়ব এবং পঞ্চপ্রয়াগ সম্বন্ধে বিস্তারিত জানব। পঞ্চপ্রয়াগ কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আমরা জানব। পঞ্চপ্রয়াগের যে প্রধান যে নদী, সেই নদী হচ্ছে অলকানন্দা। অলকানন্দা সৃষ্টি হয়েছে শতপথ হিমবাহ থেকে। শতপথ হিমবাহ থেকে অলকানন্দা সৃষ্টি হয়েছে, যেটা কিনা পঞ্চপ্রয়াগের প্রধান নদী। প্রয়াগ কথার অর্থ কি? প্রয়াগ কথার অর্থ হচ্ছে দুটো নদীর মিলনস্থল। দুটো নদীর মিলনস্থলকে আমরা প্রয়াগ বলি। প্রথম যে প্রয়াগ, এটা কি গেল? এটা গেল অলকানন্দা। অলকানন্দা অলকানন্দা নদী। এই অলকানন্দা নদীর সঙ্গে প্রথম যে নদীটা এসে মেশে সেটা হলো বাঁদিকের নদী। অলকানন্দা যেদিকে প্রবাহিত হচ্ছে তার বাঁ তীরের নদী, সেটা হচ্ছে ধৌলিগঙ্গা। প্রথম যে নদীটা এসে মিশছে সেই নদীটার নাম হচ্ছে কি? ধৌলি গঙ্গা। ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা এসে যে প্রয়াগ সৃষ্টি করছে সেই প্রয়াগের নামটা হচ্ছে কি? বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ। প্রথম যে প্রয়াগটা সৃষ্টি করছে, অলকানন্দা নদী এই দিক থেকে আসলো আর এইদিকে ধৌলিগঙ্গা আসলো। অলকানন্দার বাম তীরের নদী ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা এসে যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে কি? বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ পরে অলকানন্দা বয়ে চলেছে। বয়ে যাওয়ার পরে বাঁদিকের আরেকটি নদী এসে মেশে, যার নাম হচ্ছে নন্দাকিনী। আরেকটা নদীর নাম কি? নন্দাকিনী। নন্দাকিনী। নন্দাকিনী নদী এসে মেশে। এই নন্দাকিনী নদী যেখানে মেশে এই জায়গাটার নাম হচ্ছে কি? এই প্রয়াগটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। আমরা নন্দাকিনী থেকে আমরা মনে রাখতে পারি নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ। তাহলে প্রথমে গেল বিষ্ণুপ্রয়াগ, যেখানে অলকানন্দীর সঙ্গে ধৌলিগঙ্গা মিশলো, একে বলবো আমরা বিষ্ণুপ্রয়াগ। তারপরে বাম তীরের আরেকটা উপনদী এসে মেশে, যেন হচ্ছে নন্দাকিনী। এই নন্দাকিনী এসে তৈরি করলো নন্দপ্রয়াগ। এবার অলকানন্দা আবার প্রবাহিত হয়ে চলেছে। প্রবাহ পথে আর একটা বাঁদিকে নদী এসে মেশে, যার নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। এর নাম আমরা কি বলবো? কর্ণপ্রয়াগ। এখানে কোন নদী এসে মিশছে? এই নদীটার নাম হচ্ছে পিন্ডার। পিন্ডার নদী। তাহলে পিন্ডার নদী যেখানে অলকানন্দা নদীর সঙ্গে যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাকে আমরা কি বলবো? কর্ণপ্রয়াগ। তাহলে প্রথম থেকে আবার আসি। অলকানন্দা প্রথমে ধৌলিগঙ্গা মিশছে অলকানন্দা নদীর সাথে, তাকে বলবো আমরা বিষ্ণুপ্রয়াগ। তারপরে নন্দাকিনী নদী মিশছে অলকানন্দা নদীর সঙ্গে, তাকে বলবো আমরা নন্দপ্রয়াগ। তারপর বাদিকে আর একটা নদী হচ্ছে পিন্ডা নদী এসে মিশছে অলকানন্দা নদীর সাথে, তাকে বলবো আমরা কর্ণপ্রয়াগ। এবার বাদিকের নদী আমাদের হয়ে গেল। এবার ডান তীরের নদী, অলকানন্দার ডান তীরের নদী এসে মিশছে, যেটা হলো মন্দাকিনী। যে নদীটা হচ্ছে কি? মন্দাকিনী। মন্দাকিনী। মন্দাকিনী নদী।
এই মন্দাকিনী নদী যেখানে এসে মিশছে, এই প্রয়াগটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ। তাহলে এই প্রথম ডান তীরের যে নদীটা এসে মিশছে অলকানন্দার, এর যে মিলন ক্ষেত্র, একে বলবো আমরা রুদ্রপ্রয়াগ। তারপরে অলকানন্দা আবার বয়ে চলেছে। এই অলকানন্দা নদীর সঙ্গে শেষ যে নদীটা এসে মিশেছে সেটা হলো ভাগীরথী, যার পর থেকে কিন্তু আমরা এই নদীটার এই মিলিত প্রবাহকেই আমরা গঙ্গা নামে চিনি। এই মিলিত প্রবাহকেই আমরা গঙ্গা বলি। এটা হচ্ছে ভাগীরথী। ভাগীরথী নদী। ভাগীরথী নদী। আচ্ছা, ভাগীরথী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ। তাহলে আমরা ডান তীরের অলকানন্দার ডান তীরের দুটো উপনদী পেলাম, যেটা হলো মন্দাকিনী আর একটা হচ্ছে ভাগীরথী নদী। আচ্ছা, ভাগীরথী নদী যেখানে এসে মিশেছে, এই প্রয়াগটার নাম কি? দেব প্রয়াগ। এই দেব প্রয়াগ এর পর থেকে কিন্তু নাম হলো গঙ্গা। এরপর থেকেই আমরা গঙ্গা নামে চিনি এই প্রবাহকে। তাহলে প্রথম থেকে একবার দেখিনি। তাহলে অলকানন্দা নদী শতপথ হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। প্রথমে বা তীরের যে নদী এসে মিশল সেটা হলো ধলিগঙ্গা নদী। এই মিলিত সংযোগ স্থলকে বলা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তারপরে বাতিরের যে নদী মিশলো তাকে হচ্ছে নন্দপ্রয়াগ। সে মিলন ক্ষেত্রকে বলে নন্দপ্রয়াগ। বাতিরের আর একটা নদী এসে মিশলো, একে বলেছে এই প্রয়াগকে বলেছে কর্ণপ্রয়াগ। এরপরে আমরা চলে আসি ডান তীরের নদী, ডান তীরের মন্দাকিনী যেখানে এসে মিশলো, সেই ক্ষেত্রকে, সেই জায়গাকে বলবো আমরা রুদ্রপ্রয়াগ। এবং শেষ যে নদীটা এসে মিশলো যেটা হলো ভাগীরথী নদী, অলকানন্দা নদীর সঙ্গে মিশলো, এই জায়গাকে বলবো আমরা দেবপ্রয়াগ। এরপর থেকেই গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। এরপরের যে অংশটা, একেই আমরা গঙ্গা নদী, ভাগীরথী, গঙ্গা, ভাগীরথী বা হুগলি নামে এই নদীকে আমরা চিনি। এর পরবর্তী অংশে আমরা দেখব গঙ্গা নদীর নদী প্রবাহ। সেটা আমরা পরের নেক্সট যে ভিডিও দেব, সেই ভিডিওতে আমরা এই গঙ্গা নদীর নদী প্রবাহটা তোমাদেরকে দিয়ে দেবো।